হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করলাম, তবে তোমাদেরকে সাথে নিয়ে। তবে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু ভীষণ গরম পড়েছে বলো। এই গরমে প্রত্যেকটা মানুষের যে কী কষ্ট, শুধু আমার বলে না, প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে জানো তো। কবে যে বৃষ্টি হবে তারও কোনো কিছুই জানি না। আর খবর শুনলেই তো শুধু এখন পার্টির কথা ছাড়া, মন্ত্রীদের কথা ছাড়া আর কোনো কথাই নেই খবরে। আসলে বৃষ্টির কথা শুনলে ওরাও নিশ্চয়ই বলবে আমাদের, একটু তো শুনতে পারলে হয়তো নিশ্চিন্ত হতাম বলো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কথা। তা দেখো, তোমাদের সাথে না কথা বলতে বলতে আমার কাজকর্মগুলো তো শুরু করেই দিয়েছি, সিঁড়িটাও মোছা হয়ে গেছে। মাঝে মাঝে যখনই একটু সময় পাই নিজের মতন করে যে চলে যাই না, আজকে সেইটা একটু পরিষ্কার করে আসি, নইলে ঝাড়টা দেওয়া হয়। তা দেখো, আমি সেইটা মুছে নিয়ে না ঘরগুলো, প্রত্যেকটা ঘর একের পর এক মুছে নেব। বড় বেরিয়ে গেছে সকালে, বাসি কাজটা করে দিয়েছি, আর চাটা খেয়ে নিয়ে সেও তার মতন বেরিয়ে গেছে, আর আমিও আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। দেখো বন্ধুরা, কাজকর্ম যদি আমরা শুরু না করি শেষ করব কখন বলো? আর এত গরমে মনে হয় যেন কখন কাজটা শেষ করে একটু পাখার নিচে গিয়ে বসবো। বরকে যদি বলি না, বর বলবে যে রান্নাঘরে তাহলে একটা ছোট্ট পাখা কিনে দিই। কিন্তু দেখো বন্ধুরা, রান্নাঘরেতে কিন্তু কখনো পাখা লাগানো আর যাই বলো না কেন সম্ভব না। আমি বলি আমি থাকি আমার কাজের তালে, আর হাওয়া কখন খাবো? আর সেটা তো হয় না, না। যাই হোক, গরমের মধ্যে দিয়েও আমাদের কাজগুলোকে শেষ করে ফেলতে হবে, আর সেটাই করে ফেলছি। সংসার কাজকর্ম বলো, যাই বলো, এই কাজকর্মের মধ্যে যদি আমাদের ভালোবাসা বলো, ধৈর্য বলো, সব কটা নিয়েই কিন্তু আমাদের কাজকর্মতে আগাতে হবে। আর এই ভালোবাসা ধৈর্য যদি আমাদের না থাকে না, কখনোই একটা সংসারে কাজকর্ম করা সম্ভব না। প্রকৃতির যেমন নিয়ম, গরমের সময় তো গরম পড়বেই, দেখো তাতে কিন্তু আমাদের আর কিচ্ছু এসে যায় না, হয়তো সয়ে যাবে আস্তে আস্তে। কষ্ট পাচ্ছি, প্রত্যেকটা মানুষ কষ্টও পাবে এইভাবে। আর বৃষ্টি যখন আসবে তখন হয়তো সবাই একটু আরাম পাবো। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। গাছপালাগুলোর কি অবস্থা বলবো তোমাদের, পদ্ম গাছগুলো পাতা সব হলুদ হয়ে আসছে। কত জল দেবো, আর আমাদের জলে কি আর কিছু এসে যায় বলো ওদের? কিন্তু প্রকৃতির জল একটু যদি ওরা পায় না, ওরা খুব খুশি হয়। তা দেখো, আমার কিন্তু বাইরের কাজটা একদম কমপ্লিট করে ফেলেছি। করে ফেলে জামাটা আর কি চেঞ্জ করে নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। তা আজকে একটু রান্না করব ডাল, ডালটা একটু করবই, এত গরমের জন্য ডালটা করতেই হবে। ডালটা একটু সিটি মেরে নিয়ে বাজারে বেরিয়ে যাব, জানো 2 দিন মাছ খাওয়া হয় না। তা ভাবলাম আজকে বড় বলে গেছে সকালে শুধু মাছের ঝোল ভাত করে। তাই দেখো, মাছ নিয়ে এসেছি, বাটা মাছটা ছোটো সাইজের বলে আর কেটে দেয়নি, ওটাকে আমি কেটে নেব। দেখো সুন্দর করে কেটে নিয়েছি। সময়টা একটু বেশি লাগে, পরিশ্রম কিছু করার নেই। আর বড় বাটা আনলে কি হয়, বর পছন্দ করে না, সবসময় বলে ছোট বাটা মাছ নাকি খুব টেস্টি, আর বাটাটা আমি খুব একটা ভালোবাসি না জানো। তার জন্য এর মধ্যে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, ভালোবাসে তাই আনি, খাই, খেতে হয়, এরকমই একটা ব্যাপার আর কি। আর রুই মাছগুলো রেখে দেবো কালকের জন্য। দেখবে এত গরমে রোজ রোজ সত্যি কথা বলতে বাজার যেতে একদম ভালো লাগে না। আর বাটা মাছের সাথে একটা রুই মাছ রেখেছি, এটা বরকে দেবো ভাজা করে, বর ভালোবাসে। আর মাছগুলো একটু ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, যাতে ভেতরে আর কি লবণটা থাকে। আর ভাবলাম বাটা মাছে একটু বেগুন দেবো, তার জন্য ফ্রিজে আছে বলে না আর বেগুনগুলো কিনে নিই। তাও দেখো বেগুনের কী অবস্থা যেন, শুকিয়েও গেছে, আর বেগুনে পোকা। যেখান থেকে কাটছি দেখছি না পোকা, 2 বেগুনেই পোকা হলো। দেখি আরও 2 আছে বেগুন, বার করে নেব। আর এদিকে দেখো ভেন্ডিটাও কেটে নিয়েছি, ডালের সাথে একটু ভেন্ডি ভাজা আর বাটা মাছটা করে নেব। ইচ্ছে করলে একটু টক ডাল খাবো বলে 2 আমও এনেছি, যে একটু আমের ডাল করবো। আর বরের জন্য না একটু আলাদা করে দেবো, পেঁয়াজ দিয়ে ডাল, একটু ভাগে ভাগে করতে হবে, এটাই হচ্ছে কথা। আর এখানে ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিলাম, তাহলে রান্নাগুলো 2 কড়াইতেই সাধারণত বসাই। আর এখন তো এত গরমে মনে হয় যেন কখন ঘরে ঢুকে যাব, তার জন্য 2 কড়াইতে বসিয়ে একদিকে দেখো বরের ডালও বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজাও। আর এদিকে মাছ ভাজাগুলো করে নিচ্ছি। বরের মাছ ভাজাটা তুলে রেখে বাটা মাছটা বললো একটু শুকনো শুকনো করেই রান্না করো, এখন আর খুব একটা ঝোল টোল পছন্দ করছে না। তার মধ্যে সামান্য আলু আর একটাই বেগুন ভালো পেয়েছি, ওটাকে দিয়ে দেবো, দিয়ে একদম শুকিয়ে রান্না করে নেব।
তা দেখো বন্ধুরা, আমি বাকি বাসনগুলো আর কি যেগুলো ছিল সেগুলো একটু মেজে ঘষে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। কারণ ঘরগুলোকে মোটামুটিভাবে পরিষ্কার করে ফেলেছি, ঘরের তো আর কাজ নেই। এখন হচ্ছে রান্নাঘরের কাজ করে একটু স্নান পুজো করবো। কত কাজ না, সংসার করতে গেলেই কাজের কিন্তু আর শেষ নেই। আবার ফাঁকে আমি একটু দোকানের দিকে যাব, বর থাকে, গিয়ে হয়তো একটু হেল্প মানে লাগলে করি। সাধারণত যাই, সকাল বিকাল বলো প্রত্যেকটা সময় যাই। তো একজন মানে দেখা হলে বলে তুমি এখন আর দোকানে থাকো না নাকি। আমি বলি দেখো সংসার এত গরম পড়েছে না, সংসারে কাজ করে আর পেরে উঠছি না। এইখানে বাটা মাছটাও হয়ে গেল, বরের জন্য একটু আমের টক করলাম, সেটাও কমপ্লিট। সমস্ত রান্নাবান্না করে আজকে একটু ছাতু খাবো, মানে ছাতুর শরবত করে খেয়ে নেব। এর মধ্যে চিনি আর তোমার একটু সামান্য লবণ দিয়েছি। যেন গুড় দিয়ে আমি একদম খেতে পারি না বলে গুড়টা আনাই হয় না বাড়িতে। কিন্তু গুড়টা ভালো, জানো, পেটটা ঠান্ডা থাকে আর কি। জানি সবই, বুঝি সবই, কিন্তু খেতে পারি না বলে খাই না। ওদিকে শরবতটাও করে খেয়ে নিয়ে এইখানটা একটু গুছিয়ে নিই। এখানে সমস্ত বিস্কুট বলো, ডালের সব কৌটোগুলো এখানে রেখে দিই। আসলে রান্নাঘরের জায়গাটার খুব অভাব, মাঝে মাঝে একটু মুছে পরিষ্কার করে নিই। একটা প্যাকেট বিস্কুটও এনেছি, সেটা একটু ঢেলে নিলাম বন্ধুরা। এখন আমি স্নান করে নেব। তা চলো আজ এই পর্যন্ত, টাটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো।